এটাকে বিভিন্নভাবে প্রচার করা হয়েছে। বলা হয়েছে লা মাযহাবী তথাকথিত আহলে হাদিসের কিছু ঈমান বিধ্বংসী আকীদা ও বিশ্বাস তাদের আলেমদের লিখিত বই হতে সংগৃহীত করা হলো। এইগুলি কিছু লিখে জনগণের মাঝে প্রচার করা হয়। শেষে লেখা আছে কারা প্রচার করেছে? অনইসলামী কার্যকলাপ প্রতিরোধ কমিটি, কচুয়া, চাঁদপুর। অনইসলামী, হ্যাঁ, যার আকিদাই হবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে কুফরি আকিদা, তার কাছে ইসলামটাই কি বলেন তো এবার? হ্যাঁ, আমার কথা বুঝেছেন? যার আকিদাটাই হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দৃষ্টিতে কি কুফরি আকিদা, তার কাছে ইসলাম আবার, তার কাছে ইমান আবার কি খুঁজে পাবে? অবস্থাটা হলো এই পর্যায়ে। এই কারণেই এখন আমি যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা মানি, তাহলে আমারও কি বলবে? ইসলামী না অন ইসলামী? আমারও অন ইসলামী বলবে, কারণ সেই তো ইমাম আবু হানিফার আকীদা মানে না। আচ্ছা, কি বিষয়? প্রথমটাই লিখুন। 1 নাম্বার, আল্লাহ পাকের মিথ্যা বলা সম্ভব। নাউজুবিল্লাহ। এটি কি কোনো আহলে হাদিস কোনোদিন বলে, কোনোদিন বিশ্বাস করে? কত বড় মিথ্যাচার দেখুন। কোন লেখকও যদি লিখে থাকে, তাহলে আমরাই বলবো সে ভ্রান্ত লিখেছে, ঠিক কিনা? আমরাই বলবো, এটা অন্য কাউকে বলার প্রয়োজন নেই। দ্বিতীয়, নবীদের দ্বীনের আহকামের মধ্যে ভুল হতে পারে। এই না বলতেই আপনারা বলে দিচ্ছেন নাউজুবিল্লাহ, মানে কি বোঝা যায়? এটা কখনো আমরা মনে করি না। যদি মনে করতাম তাহলে তো আপনারা চুপ থাকতেন, ঠিক কিনা? আপনারা আগেই বলে ফেলতেছেন নাউজুবিল্লাহ, মানে এটা কখনো আমরা স্বীকার করি না। তৃতীয়, তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হওয়াকে স্বীকার করে না। দেখুন কি জঘন্য কথা, দেখুন। অথচ ভারতবর্ষের ইতিহাস খুঁজে দেখুন, সেই মির্জা গোলাম আহমদ কাদিয়ানির সাথে সবচেয়ে বেশি, হ্যাঁ, প্রতিবাদ করেছে, এমনকি বাহাস নয় মুবাহালা পর্যন্ত করেছেন। তিনি ছিলেন আহলুল হাদিসদের সবচেয়ে প্রসিদ্ধ মুহাদ্দিস আল্লামা সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ। এই সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, সমযুগের মানুষ। দুজনের মাঝে বহু তর্ক বিতর্ক হওয়ার পর কি হয়েছে? মোবাহালা। মোবাহালা কাকে বলে? মোবাহালা বলা হয় আপনি একটা দাবি করছেন, আমি একটা দাবি করছি ভিন্ন রকম। তখন দুজনে বলবো যে ঠিক আছে, আমরা আল্লাহর কাছে ছেড়ে দিই, আল্লাহর কাছে আমরা আবেদন করি যে মিথ্যা হবে তারপর যেন আল্লাহর গজব নাজিল হয়। এই মোবাহালা হওয়ার 40 দিন পরেই টয়লেটে গিয়ে মৃত্যুবরণ করেছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। যার সাথে মোবাহালা হয়েছিল তিনি ছিলেন আল্লামা সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ, আহলুল হাদিসদের সেখানে শীর্ষ মুহাদ্দিস তিনি ছিলেন। এবং এরপরে অনেক বছর তিনি বেঁচে ছিলেন। সুতরাং আহলুল হাদিস বাস্তব, আপনি বই পুস্তকে খুঁজে দেখুন, বই পুস্তকে আপনি খুঁজে পাবেন কাদিয়ানীদের বিরুদ্ধে সবচেয়ে বলিষ্ঠ শক্তিশালী কোরআন সুন্নাহর দলিল দিয়ে প্রতিবাদমূলক যিনি বই লিখেছেন, তিনি হলেন আল্লামা ইহসান ইলাহি জহির রাহিমাহুল্লাহ। তিনি হলেন পাকিস্তানে আহলুল হাদিসদের, জমিয়তে আহলুল হাদিসের একজন বড় বিশিষ্ট ব্যক্তি ছিলেন। আপনাদের সুসংবাদ জানাই, আগামী 7 এবং 8 তারিখ, কত? 7 এবং 8 তারিখে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সেই আশুলিয়া বাইপাইল ক্যাম্পাসে 2 দিন ব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই কনফারেন্সে আল্লামা ইহসান ইলাহি জহিরের বড় ছেলে ইহসাম ইলাহি জহির, তিনিও সেখানে আসবেন ইনশাআল্লাহ। সেখানে আসবেন সৌদি আরব থেকে, সেখানে আসবেন কুয়েত থেকে, সেখানে আসবেন সংযুক্ত আরব আমিরাত থেকে, সেখানে আসবেন বাহরাইন থেকে, সেখানে আসবেন ইন্দোনেশিয়া থেকে, সেখানে আসবেন পাকিস্তান থেকে, ভারত থেকে এবং নেপাল থেকে বিশিষ্ট ইসলামী স্কলারগণ, সাথে আমাদের দেশীয় ইসলামী স্কলার যারা উল্লেখযোগ্য রয়েছেন, যেমন আহলুল হাদিস বলি অথবা যারা আহলুল হাদিসের কথা বলেন, শাইখ ডক্টর সাইফুল্লাহ মাদানী সাহেব আছেন, ডক্টর মঞ্জুর ইলাহি সাহেব আছেন, ডক্টর আবু বকর জাকারিয়া সাহেব রয়েছেন, ডক্টর ইমাম হোসেন সাহেব রয়েছেন। সবাই সেখানে থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের সকলকে বিশেষভাবে সেই সম্মেলনে
হ্যাঁ, দাওয়াত জানাচ্ছি, দলে বলে সেখানে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। ফিরে আসি। তাহলে আমরা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী বিশ্বাস করে কাদিয়ানীদের সবচেয়ে বেশি প্রতিবাদ কারা করে? আহলুল হাদিসেরাই বলে। একটি আফসোস করে আমি অনেক সময় বলি, যারা শিয়াদের অনুসরণ করে তারা আহলুল হাদিসদেরকে কি বলে? শিয়া বলে। যারা কাদিয়ানির চিন্তায় চলে তারাও আহলে হাদিসদেরকে কি বলে? কাদিয়ানি বলে। বলেন কেমনে শিয়াদের অনুসরণ? শিয়াদের আবিষ্কৃত হলো মিলাদ। মিলাদের আবিষ্কার কে করেছে? শিয়ারা। এই মিলাদ তো আহলে হাদিসরাই মানে চলে নাকি? কারা চলে? তাহলে যারা করে তারা কি শিয়াদের অনুসরণ করে না কার কার অনুসরণ করে? বলার অপেক্ষা রাখে না। 4 নাম্বার দেখেন, এই যে এটা 4 নাম্বার হলো আল্লাহর আকার আছে, তিনি নিরাকার নয়। এটা হলো অনইসলামিক কথা। আমরা বলবো আল্লাহর আকার নিরাকার, এই কথায় অতটা আমরা গভীরে যাব না। কমপক্ষে বলবো যারা আল্লাহর নিরাকার বলতে চায় এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো আল্লাহর স্পষ্ট সিফাত গুলি তারা অস্বীকার করতে চায়, মানতে চায় না। তাহলে এটা তো আহলে হাদিসরা নাকি? বরং এর প্রতিবাদ কারা করে? 5 নম্বর, তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা শিরক। আমরা বলবো যে কেউ যদি এটা বলে থাকে নিশ্চয়ই তিনি ভ্রান্ত কথা, ভুল কথা বলেছেন। অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটি সহিভাবে প্রমাণিত রয়েছে এবং এটি কালিমা শাহাদার সংক্ষিপ্ত রূপ। 6 নম্বর, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হায়াতুন নবী বিশ্বাস করেন। এর মানে তাদের দৃষ্টিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেননি, এখনো জীবিত আছেন। আর আমরা বলবো আমাদের দৃষ্টিতে নয়, এটি হলো কোরআন সুন্নাহর দৃষ্টিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মৃত্যুবরণ করেছেন। তিনি কবরের জীবনে আছেন, কবরে আছেন, কবরের জীবনে, দুনিয়ার জীবনে নয়। সকল সাহাবী ঐক্যমত হলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মসজিদে দাঁড়িয়ে তিনি ঘোষণা দিলেন। কি ঘোষণা দিলেন? তিনি বললেন মান কানা ইয়াবুদুল্লাহ ফা ইন্নাল্লাহা হাইয়ুন, যে আল্লাহর ইবাদত করে জেনে রাখো আল্লাহ চিরজীবী। মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান কাদ মাত, আর যে মুহাম্মাদের ইবাদত করে জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বেঁচে নেই, মৃত্যুবরণ করেছেন। এরপরে তিনি বললেন ওমা কানা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহি। এই আয়াত যখন পেশ করলেন, সেই আয়াত শুনে যেই ওমর রাদিয়াল্লাহু আনহু ভিন্ন চিন্তা করছিলেন, তিনি পর্যন্ত বললেন যে এই আয়াত শুনে আমার যেন পায়ের নিচে দাঁড়ানোর মতো কোনো মাটি খুঁজে পাচ্ছি না। সবাই একমত হলেন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন। এরপরেও যদি কেউ হায়াতুন নবী বলে, তাহলে এখন কোনটা ইসলামিক আর কোনটা অন ইসলামিক একটু চিন্তা করুন। সময় যেহেতু শেষ, আর দীর্ঘ করতে চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারতের নিয়তে সফর করা বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা কোনটা এটাই মানুষ বুঝে না আজকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে বলা হয় রওজা, এটি ভুল কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও নিজের কবরকে কি বলেছেন? কবর বলেছেন। তিনি বলছেন লা তাজআলু কবরি ঈদা, তোমরা আমার কবরকে উৎসবের স্থান বানায় নিও না। নিজের কবরকে কবর বলেছেন। রওজা হলো ভিন্ন জিনিস। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি, আমার বাড়ি আর মেম্বারের মাঝে যে জায়গাটা, রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ, এটা হলো কি? এটার নাম রওজা, এটা ভিন্ন কালারের মেট দেওয়া আছে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকেও রওজা বলাটা কি ভুল? এক। 2 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারতের উদ্দেশ্যেও মদিনা জিয়ারত করা যায় নেই, এটি অবশ্যই সঠিক। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসি মাসাজিদ, 3টি মসজিদ ছাড়া কোন জায়গার বিশেষ বরকতের উদ্দেশ্যে, বিশেষ সওয়াবের উদ্দেশ্যে সফর করা জায়েজ নেই। স্বয়ং মসজিদে নববীতে, নববীর উদ্দেশ্যে আপনি যাবেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের উদ্দেশ্যে নয়। এটি হলো আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা। কিন্তু কবর পূজারীদের আকীদা কি? তাদের কাছে মসজিদের গুরুত্ব বেশি না কবরের গুরুত্ব বেশি? কবরের গুরুত্ব বেশি। তাই তারা কিসের জন্য দৌড়াবে? কবরের জন্য দৌড়াবে, মসজিদের জন্য নয়। তারা সূরা ফাতিহাকে কোরআন মাজিদের অংশ স্বীকার করে না। এটা কি আপনারা কখনো বলেন, মনে করেন নাকি? বরং আমরা বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মুল কোরআন। খালি কোরআন নয়, কোরআনের মা, মূল। সাহাবীদের ফতোয়া উম্মতের জন্য দলিল নয়, বরং সাহাবীদের, একটু আগে আপনারা বক্তব্য শুনেছেন আমাদের শাইখ মুস্তাফিজুর রহমান মাদানী সাহেবের, সাহাবীদের প্রতি। আজকে যারা বলছে, আমাদেরকে দোষারোপ করে যে সাহাবীদের ফতোয়া দলিল নয়, অথচ তারা সাহাবীদেরকে কিভাবে কটাক্ষ করে লক্ষ্য করুন। প্রসিদ্ধ সাহাবী, সবচেয়ে বেশি যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে হানাফি মাযহাবের ফিকহে তাকে অপবাদ দেওয়া হয়েছে কালিলুল ফিকহে ওয়া কাসীরুর রিওয়ায়া, যে তিনি অনেক অনেক হাদিস বর্ণনা করেছেন ঠিকই, কিন্তু হাদিস তিনি বুঝতেন না। এই বলে অপবাদ দেওয়া হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে। কারণটা কি? কারণ জোরে আমিন বলার হাদিস হলো কার? এইগুলি যখন মানে না, তখন উল্টা পাল্টা কি অপবাদ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত দিয়ে ফেলেছে। তারা বলে যে মান পবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা যায়, মৃত ব্যক্তির সওয়াব রেসানির জন্য দান খয়রাত করা হিন্দুদের প্রথা। হিন্দুদের মতো করলে তো কিসের প্রথা হবে? চল্লিশা কার প্রথা? মুসলিমদের। চল্লিশা হিন্দুদের থেকে এসেছে। তো হিন্দুদের প্রথায় যদি কেউ করে, তাহলে অবশ্যই কিসের? হিন্দুদের মতো, হিন্দুদের প্রথা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী করে, তাহলে কি? সুন্নতি প্রথা। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে হেদায়েত দান করুন। এবং যারা এই ধরনের অপপ্রচার করছে, আমরা প্রথমে বলবো আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। দ্বিতীয় বলবো, এগুলি সম্পূর্ণ মিথ্যা অপবাদ ছাড়া কিছুই নয়। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, সত্যের জয় আল্লাহ দান করুন।